ওই দুইটাকে অ্যালাইনমেন্ট করে তো আপু সাজেকের ছবিটা আছে। সাজেকের কোনো ছবি তো ভাইরাল হয় না আপু। তাহসান খানের দ্বিতীয় স্ত্রীর পুরনো প্রেম নিয়ে যখন নানা আলোচনা সমালোচনা চলছে, তখন সংবাদ মাধ্যমের সাথে এই ব্যাপারে খোলামেলা কথা বলেছেন রোজা আহমেদের সাবেক প্রেমিক। তিনি জানান 2016 সাল থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক ছিল। রোজা আহমেদের সাবেক প্রেমিক বলেন, কিছু ঘটে বলেই কিছু রটে। 2016 সাল থেকে সম্পর্কের শুরু। গত 9 বছর আমাদের সম্পর্ক ছিল। গতকাল শনিবার পর্যন্ত বিষয়টি আমি জানতাম না। 3 মাস আগে ব্রেকআপ হয়েছে, অথচ বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা বলছেন 1 বছর ধরে তাদের সম্পর্ক চলছে। আমি জানি না আসলে এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যে, কারণ আমাদের ব্রেকআপ হয়েছে 3 থেকে 3.5 মাস হবে। এই ব্রেকআপের কারণও তাহসানি ছিল। যেটা সত্য সেটি আমি ঢাকতে পারবো না মিথ্যে দিয়ে। এটা তো আসলে আমার জন্য অনেকটা দুঃখজনক। নিজেকে রোজার সাবেক প্রেমিক দাবি করা যুবক সম্পর্কের গভীরতা নিয়ে বলেন, এটা তো বলাই বাহুল্য। 9 বছরের একটি সম্পর্ক, এটা তো বলা যায় না। আমাদের চাইল্ডহুড প্রেমই ছিল। চাইল্ডহুডের সেই প্রেম থেকে ওর ক্যারিয়ারে আজ এ পর্যন্ত আসা, আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে, সেখানেও আমার কন্ট্রিবিউশন ছিল। সবকিছু মিলিয়ে এটা তো বলা সম্ভব না। ব্রেকআপের রিজনস অনেকগুলো ছিল, তো তার মধ্যে এটাও ছিল। প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন এ যুবক। তার সাবেক প্রেমিকার বিয়ে হওয়ায় তাতে একদমই ব্যথিত নন বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন। আমাদের তো ব্রেকআপের রিজনই ছিল এটা। আপনি যদি জানেন আপনার সাথে প্রতারণা করা হয়েছে, আমি যখন হঠাৎ শুনতে পেয়েছি তখন ব্যথিত হয়েছি। তাদের নাকি 1 বছরের রিলেশনশিপ, কিন্তু আমি কনফার্ম করতে পারি এটি সম্পূর্ণ ভুয়া। আমার কাছে সব প্রমাণ আছে যে আমাদের হয়তো 4 মাস হবে ব্রেকআপ হয়েছে। তিনি বলেন, তারা দাবি করছে যে রোজা আহমেদ নিউ ইয়র্ক থেকে কসমেটিক্সের উপরে ডিগ্রি লাভ করেছে। আমি আপনাকে বলছি, নিউ ইয়র্কে ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই। সে কিন্তু এইচএসসি পাস। বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয়। সে এই মিথ্যা চালিয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্টই নেই। সাবেক প্রেমিক দাবি করে এই যুবক আরো বলেন, রোজা আহমেদ বিদেশ যাওয়ার সময় তার কাছ থেকে 15 লক্ষের মতো টাকা নিয়েছেন। সেই টাকাগুলো তিনি পাননি। তিনি জানেন না সে টাকাগুলো ফেরত আর পাবেন কিনা। এমনকি ফাইজউদ্দিন বেলালের সাথে সম্পর্কের আগেও রোজা আহমেদ আরো একটি সম্পর্কে ছিলেন। লাস্ট বয়ফ্রেন্ড বেলালই ছিলেন বলে বেলাল নিজেই দাবি করছেন, এবং তাদের সম্পর্কের বয়স 9 বছর। এমনকি 1 মাস আগেও রোজা আহমেদ বেলালকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানিয়েছেন রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী, নাম পানামা ফারুক। বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হন 2014 সালে। এরপর সামনে আসে রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফাইজ বেলালের নামটি। গণমাধ্যমে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে সাক্ষাৎকারও দিয়েছেন ফাইজউদ্দিন বেলাল। বিচ্ছেদ যদি হয় সেটাকে অ্যাকসেপ্ট করাটা খুব জরুরি। ইয়োরমা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।